গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশসহ ৯৯ জনের নাম উল্লেখ করে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ আইনশৃঙ্খলা বিঘ্নকারী আদালতে মামলাটি দায়েরের আবেদন করেন আন্দোলনে গুলিবিদ্ধ জহুর আহমেদের ভাই হাফিজ আহমেদ। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের নজির আহমেদের ছেলে। মামলার অন্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নুমান বখত পলিন, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, রঞ্জিত সরকার, সাবেক পৌর মেয়র নাদের বখত, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পুলিশের এএসপি রাজন কুমার দাস, সদর থানার ওসি খালেদ চৌধুরী, এসআই রিয়াজ আহমেদ প্রমুখ। এছাড়া মামলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের জেলার শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে। আদালতের বিচারক নির্জন মিত্র মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী মোশাহিদ আহমদ।